এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ রাস পূর্ণিমা। এখনো স্টার্ট হয়নি, কালকে পুজো দেখা স্টার্ট হয়ে গেছে, প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। আর এটা সেকেন্ড ব্লগ দিচ্ছি। ফার্স্ট ব্লগটা দেখে নিও আর সেকেন্ড ব্লগটা চলো স্টার্ট করি। আশা করি ভালো লাগে। আমি আজকে কাদের সাথে ঘুরছি দেখো, যেটা ম্যান্ডেটরি আমাদের রাসে। আর আমরা কোথায় এসেছি? নবদ্বীপ স্টেশনের ঠিক সামনেই। এটা জায়গাটা বল। তার ঠিক পাশ দিয়ে একটা গলি আছে, ঢুকলেই দেখতে পাবে। অবশ্য রাতে দেখার কোনো ব্যাপার নেই, লাইটিং করা। হ্যাঁ, আর এটা থিমের পুজো হয়, মহিলাদের দ্বারা পুজোটা হয়। এই যে প্যান্ডেলটা, এটার থিম আমি শুনেছিলাম, মানে গাছপালা দিয়ে, সবুজে ঘেরা গাছপালা বা এমন কিছু একটা তুলে ধরেছে। এখনো দেখো প্রস্তুতির কাজ চলছে, কারণ আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, রাস পূর্ণিমার আগের দিন, তাই এগুলো সব এখনো সাজানো চলছে। বাকিগুলো এগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো ব্যাকগ্রাউন্ডের চেকটা বড্ড কানে লাগছে বস। ভেতরটায় দেখো এইগুলো লাইট জ্বলবে, এগুলো এখনো জ্বালায়নি। আর এই হচ্ছে নটরাজ। এখানে প্রতি বছরে রাস পূর্ণিমায় এই মহিলাবৃন্দ দ্বারা নটরাজ পূজিত হন। কি সুন্দর দেখো, গোল্ডেন পুরো কপার টাইপের একটা চলে এসেছি মুক্তকেশী মায়ের কাছে। এখানে এখন অনুষ্ঠান চলছে কম্বল বিতরণের, গরিবরা যারা আছে। আমি এখন আছি নবদ্বীপের এলানি কালীতলায়। এইখানে এলানি কালী মা যে, সে আমাদের রাসে সর্বপ্রথম পুজো। তো মানে যতগুলো পুজো আছে তারপরে হয়েছে, ইনি মানে সর্বপ্রথম রাসে পূজিত হন। ইনি আমাদের এলানিয়া কালী মা। চলো দর্শন করে নিই। দেখো রাস উপলক্ষে রাস্তায় রাস্তায় কিন্তু পুরো মেলাও বসেছে, আর সুন্দর আলপনা একদম পুরো রাস্তা জুড়ে, মানে এটা খুব অসাধারণ লাগছে। আর এই দেখো এখানে হাড়ি ভাঙা খেলা হচ্ছে, প্রোগ্রামেরও আয়োজন আছে। সামনে যাওয়া যাবে না, হাড়ি ভাঙা খেলা হচ্ছে। ঠাকুরের মুখটা আগে দেখিয়ে দিই তোমাদের, এলানিয়া কালী মা। আজকে যেই ঠাকুরগুলো তোমাদের দেখালাম সবকটাই নবদ্বীপ ধাম স্টেশন থেকে নেমে সুবিধা হবে। দুখানা স্টেশন আছে, নবদ্বীপ ধাম আর বিষ্ণুপ্রিয়া। আগের ব্লগে যেগুলো দেখিয়েছি সেগুলো বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলে সুবিধা হবে, আর আজকের ব্লগে যা দেখাচ্ছি নবদ্বীপ ধাম স্টেশনে নামলে সুবিধা হবে। এখন এসছি নবদ্বীপ স্টেশনে থেকে একটুখানি টোটোর দূরত্বে একটা এরকম জায়গায়, চারচারা বাজারের ঠিক কাছে। এই জায়গাটার অ্যাকচুয়াল নাম আমি বলতে পারছি না। এখানে যেই ঠাকুরটা হয় বাৎসরিক পুজো নবদ্বীপ রাস পূর্ণিমা উপলক্ষে, সেটা হচ্ছে ভীষণই ইউনিক, বাবা তারকনাথ। গোটা নবদ্বীপে একটাই পুজো হয় বাবা তারকনাথের। চলো তোমাদের দর্শন করিয়ে দিই। চারিচারা বাজার রোডের মুক্তকেশী মা পুজো।
মায়ের সামনে শুয়ে আছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি চারিচারা বাজারে কৃষ্ণের কালীয় দমন পুজো। চারিচারা বাজারের ভদ্র কালী মাকে দর্শন করতে। কি সুন্দর মায়ের মুখটা দেখো, কি ট্র্যাডিশনাল। এইখানে কালকে রাসে নবমীতে এই গোটা রাস্তাটা জুড়ে মায়ের ভোগ হবে, নৈবেদ্য মিষ্টি সব সাজানো থাকবে। আর এইখানে কিন্তু আমাদের প্রচলিত ধুনো পোড়ানো হয়। কালকে যদি পারি অবশ্যই তোমাদের সেটাও ব্লগে দেখিয়ে দেব। আমাদের রাসের বেস্ট মানে এইটাই স্পেশালিটি। দেখো দুর্গাপুজোয় দুর্গা ঠাকুর পূজিত হন, লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর দিয়ে জগদ্ধাত্রী পুজোয় জগদ্ধাত্রী ঠাকুর পূজিত হন। কিন্তু আমাদের রাসে সব ঠাকুর পূজিত হন, মানে এমন এমন অনেক ঠাকুর দেখতে পারবে। বিশ্বাস করো, যদি তুমি রাসে না আসো তুমি ভাববে যে আচ্ছা এরকম ঠাকুরও হয়। এই যে কালী ঠাকুরের কতগুলো রূপ, মুক্তকেশী, নৃত্যকালী, প্রচুর প্রচুর এত এত ঠাকুরের ভ্যারাইটিস দেখবে, এত ঠাকুর পূজিত হন। মানে সবাই নবদ্বীপে আসেন আর একদিনের জন্য আমাদের সবার সাথে আর কি আনন্দে ভরে থাকেন। তো এটাই খুব ভালো লাগে। এখানেই ব্লগটা আজকে শেষ করছি। আশা করি ব্লগটা ভালো লেগেছে আপনাদের। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো, আর এরকম ব্লগ আরও দেখতে থাকলে সাবস্ক্রাইব।